नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সম্ভাব্য প্রার্থীর তালিকা নয়, এবার ফাইনাল প্রার্থীর তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি। আগের তালিকা থেকে বাদ পড়তে চলেছে পুরনো অনেক সাংসদ, আর এই তালিকায় দেখা যাবে অনেক নতুন তারকার নাম। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বাবু স্পষ্ট জানিয়েছেন তারা তৃণমূলের সঙ্গে জোট করবে না। তাই মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন তিনি 42টি আসনে 42টি প্রার্থী দেবেন। কিন্তু যখন সন্দেশখালির মতো ঘটনা ঘটে তখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন শাসক দল। তাই তিনি আগের লিস্ট থেকে পুরনো কিছু সাংসদকে বাদ দিলেন আর নতুনদের নিয়ে একটি ফাইনাল লিস্ট তৈরি করলেন। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফাইনাল লিস্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2024 লোকসভা আসনে কারা কারা প্রার্থী হতে চলেছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন দশরথ তির্কে। কুচবিহার লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন পার্থপ্রতিম রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন রাজীব ব্যানার্জি। দার্জিলিং লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন অমর সিং রায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন কানাইয়ালাল আগরওয়াল। বালুরঘাট লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন বিপ্লব মিত্র। মালদা উত্তর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মৌসুম বেনজির নূর। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সাবিনা ইয়াসমিন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন আবু তাহের খান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন খালিলুর রহমান। বহরমপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন অপূর্ব সরকার। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মৌয়া মিত্র। রানাঘাট লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন তাপস কুমার মণ্ডল। বনগাঁ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মমতা বালা ঠাকুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন রাজ চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সৌগত রায়। বারাসাত লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন এটিএম আবদুল্লাহ। জয়নগর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন চৌধুরী মোহন জাটুয়া। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন অভিষেক ব্যানার্জি। যাদবপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে যত সম্ভব প্রার্থী হতে পারেন রচনা ব্যানার্জি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মালা রায়। হাওড়া লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন প্রসূন ব্যানার্জি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সাজদা আহমেদ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন কল্যাণ ব্যানার্জি। হুগলি লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন রত্না দে নাগ। আরামবাগ লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন অপূর্বা পোদ্দার। তমলুক লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন কুণাল ঘোষ। তো বন্ধুরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক নতুন নাম আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এই সন্দেশখালীর পরিপ্রেক্ষিতে এই নতুন প্রার্থীর ঘোষণা করা হয়েছে। এরপর কাঁথি লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সৌমেন মহাপাত্র। ঘাটাল লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন দীপক অধিকারী অতএব দেব। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন বীরবা হাসদার। মেদিনীপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মানস ভূঁইয়া। পুরুলিয়া লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন মৃগাঙ্ক মাহাতো। বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সায়ন্তিকা ব্যানার্জি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সুজাতা মণ্ডল। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সুনীল কুমার মণ্ডল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন সায়নী ঘোষ। আসানসোল লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন অসিত মাল। বীরভূম লোকসভা কেন্দ্র, এখান থেকে প্রার্থী হবেন শতাব্দী রায়। তো বন্ধুরা সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2024 লোকসভা নির্বাচনে এই নতুন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। তবে আশা করা যাচ্ছে এই নতুন প্রার্থীর তালিকা অনুযায়ী আর কোনো নাম পরিবর্তন করা হবে না। তো বন্ধুরা এই লিস্টটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফাইনাল লিস্ট মনে করা হচ্ছে।